একটা ফেসবুক পোস্ট মাত্র কয়েকটা লাইন, কিন্তু সেই কয়েকটা লাইন যদি পুরো দেশের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তুলে দেয়, তাহলে বুঝতেই পারছেন গল্পটা শুধু একটা পোস্টের নয়। এটা ক্ষমতা, প্রভাব, জনসমর্থন আর রাজনৈতিক কৌশলের গল্প। আর আজ আমরা কথা বলবো সেই বিতর্ক নিয়ে, যেটা জুলাই পদযাত্রাকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতিতে অনেক সময় যা চোখে দেখা যায়, তার চেয়েও বড় খেলা চলে পর্দার আড়ালে। রাস্তায় সংঘর্ষ দেখা যায়, কিন্তু সেই সংঘর্ষের রাজনৈতিক লাভ কার ঘরে যায়, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক এই প্রশ্নটাই এখন ঘুরে ফিরে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঘিরে। জুলাই মাস জুড়ে এনসিপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করে। উদ্দেশ্য ছিল নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করা এবং জনগণের কাছে পৌঁছানো। কিন্তু কর্মসূচি শুরুর পর থেকেই একের পর এক উত্তেজনাকর ঘটনা সামনে আসে। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ বিভিন্ন এলাকায় দলটির শীর্ষ নেতাদের গাড়ি বহরের হামলার অভিযোগ ওঠে। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কয়েকজন নেতা আহত হয়েছেন বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়। কোথাও পুলিশি বাধার অভিযোগ, কোথাও আবার কর্মসূচি ঘিরে সংঘর্ষ। এসব ঘটনার ছবি ও ভিডিও খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এখান থেকে শুরু হয় আসল বিতর্ক। ৩০ জুলাই গভীর রাতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত জাহিদুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো তার কাছে পরিকল্পিত বলেই মনে হয়েছে। তার ভাষায় এর উদ্দেশ্য হতে পারে জুলাই মাসে জামায়াতকে আলোচনার বাইরে রেখে এনসিপির প্রতি জনসমর্থন বা পাবলিক সিম্পেথি তৈরি করা। পোস্টের শেষের দিকে তিনি লিখেছিলেন, গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। একটি পোস্ট, আর তারপরে যেন আগুনে ঘি পড়ে। মাত্র কিছু সময়ের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। এনসিপি ও জামায়াত সমর্থকদের মধ্যে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলেন এটি সাহসী রাজনৈতিক পর্যবেক্ষণ, আবার কেউ বলেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং জোট সঙ্গীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় আক্রমণ। আরও নাটকীয় বিষয় হলো, পোস্টটি দেওয়ার প্রায় ১ ঘন্টার মধ্যেই জাহিদুল ইসলাম সেটি মুছে ফেলেন। কিন্তু ততক্ষণে সেটির স্ক্রিনশট হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছে। রাজনীতিতে একটা কথা আছে, অনেক সময় বলা কথার চেয়ে মুছে ফেলা কথাই বেশি আলোচিত হয়। এখানেও যেন সেটাই ঘটল। এরপর পাল্টা প্রতিক্রিয়া আসে এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের কাছ থেকে। তিনি ফেসবুকে জাহিদুল ইসলামের বক্তব্যের কঠোর সমালোচনা করেন এবং সাম্প্রতিক সময়ে জামায়াতকে ঘিরে ওঠা বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন। একই সঙ্গে তিনি জাহিদুল ইসলামের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেন। অর্থাৎ বিতর্ক তখন আর শুধু হামলার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটি রূপ নিল জোটের ভেতরের সম্পর্ক নিয়েও। এখন প্রশ্ন হলো, পুরো ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে দেখছেন? বিশ্লেষকদের একটি অংশের মতে, রাজনীতিতে জনসমর্থন তৈরির অন্যতম বড় উপাদান হলো জনগণের সহানুভূতি। ইতিহাসে দেখা গেছে, অনেক রাজনৈতিক দল দমনপীড়নের শিকার হওয়ার পর জনগণের সমর্থন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তবে এই ক্ষেত্রে এনসিপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর পক্ষে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। অন্যদিকে এনসিপির সমর্থকদের বক্তব্য একেবারেই ভিন্ন। তাদের দাবি, তারা সত্যি ধারাবাহিকভাবে হামলার শিকার হয়েছে এবং এসব ঘটনাকে সাজানো বলে প্রচার করা মূলত তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা। এখানে এই রাজনীতির সবচেয়ে জটিল দিকটি সামনে আসে। একই ঘটনাকে এক এক পক্ষ এক একভাবে ব্যাখ্যা করছে। কেউ বলছে হামলা বাস্তব, কেউ বলছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। আর সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে মাঝখানে। তারা জানতে চাইছে আসলে সত্য কোনটি। জোট রাজনীতির বাস্তবতাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেক দল নির্বাচনের আগে একসঙ্গে থাকলেও পরে মত পার্থক্য দেখা দেওয়া নতুন কিছু নয়। রাজনৈতিক লক্ষ্য, নেতৃত্বের প্রশ্ন, ভবিষ্যৎ নির্বাচনের হিসাব সব মিলিয়ে জোটের ভেতরে টানপোড়েন তৈরি হওয়া প্রায় দেখা যায়। এই বিতর্কের আরেকটি বড় দিক হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। একসময় রাজনৈতিক বক্তব্য দিতে সংবাদ সম্মেলনের প্রয়োজন হতো। এখন একটি ফেসবুক পোস্টই জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে লাখো মানুষ সেটি দেখে, শেয়ার করে, নিজেদের ব্যাখ্যা দেয়।
ফলে একটি পোস্ট কখনো কখনো পুরো রাজনৈতিক আলোচনার গতিপথ বদলে দিতে পারে। সব মিলিয়ে এই ঘটনায় কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। এনসিপির উপর হওয়া হামলার অভিযোগগুলোর প্রকৃত তদন্ত কি বলবে? জোটের ভেতরের সম্পর্ক কি আগের মতো থাকবে, নাকি আরও দূরত্ব তৈরি হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে সামনে কি কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, কারণ রাজনীতি প্রতিদিন বদলায়। আজ যে মিত্র, কাল সে প্রতিদ্বন্দ্বী হতে পারে, আবার আজ যে বিতর্ক, কাল সেটাই নতুন বাস্তবতায় রূপ নিতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, জুলাই পদযাত্রাকে ঘিরে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে তা এখন আর শুধু রাজপথে সীমাবদ্ধ নেই। এটি পৌঁছে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, টক শোতে, রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের আলোচনায়। এখন দেখার বিষয়, এই বিতর্ক সাময়িক ঝড় হয়ে থেমে যায়, নাকি ভবিষ্যতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সূচনা করে। আপনার কি মনে হয়, এই পুরো বিতর্ককে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য, নাকি এর পেছনে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? আপনার মতামত অবশ্যই জানাবেন।